হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো এই ব্লগটা একদমই আলাদা হতে চলেছে আগের ব্লগগুলোর থেকে। আগে তোমরা বিয়ের এতদিন ধরে দেখছিলে সমস্ত গিফট খোলা, বিয়ের ভিডিও, এই সমস্ত কিছু, কিন্তু এটা একদমই আলাদা। আমার খুব পছন্দের একটা ব্লগ। তো এটা হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়া নিয়ে একটা ব্লগ আমি করেছিলাম। সেটা হয়েছিল অনেক দিন আগে। তো এতদিন দেওয়া হয়নি কারণ আমি চাইছিলাম যে পরপর ভিডিওগুলো দেবো, মানে বিয়ে থেকে শুরু করে, যাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, ওই ব্লগগুলোর জন্য এটা দিতে পারছিলাম না, ওইগুলো সমস্ত শেষ হয়ে গেছে। তো ভাবলাম এবারে দিয়ে দিই। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই যাবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তাও বলে দিই, আমরা যাচ্ছি বাঁকুড়ায়। তো এইটা যেই সময় আমরা যাচ্ছিলাম, এটা ছিল দোলের দিন। তো আগের থেকে কিছু ঠিক করা ছিল না, দোলের ঠিক আগের দিনে ঠিক হয়েছে যে আমরা যাব। তো আমার তো জানো, ঘুরতে যাওয়া আগের থেকে ঠিক হোক না হোক, যখন বলবে আমি রেডি। কলকাতা থেকে আমরা বাঁকুড়া যাচ্ছি বাই কার, কারণ অন্য কিছু আমি চুজ করলাম না। এত সুন্দর রাস্তা, এগুলো হয়তো গাড়িতে গেলে আমরা বেশি উপভোগ করতে পারবো। আর চারপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমার মনে হয় ট্রেন বা বাসের থেকে যদি তোমরা বাঁকুড়া ট্রিপ করো, তাহলে এরকম কারে করে যদি বাই রোড যাও, তাহলে কিন্তু খুব মজা পাবে। আর সেই কারণেই বাবাকে বলে গাড়িটা নিয়ে নিলাম। তো আমাদের গাড়িটা করেই বেরিয়ে পড়লাম একদম সকাল 7টার সময়। আর একটা কথা আমি প্রথমেই বলে দিচ্ছি, এই ভ্লগে কিন্তু তোমরা বেশি আওয়াজ আমাদের শুনতে পারবে না। এটা আমি পুরোটাই ভয়েস ওভার দেবো ভাবছি, কারণ গাড়িতে প্রচণ্ড জোরে মিউজিক চলছিল। জানোই আমার সঙ্গীতপ্রেমী বর খুব জোরে, আবার একটা স্পিকারও নিয়ে গেছিলো। তো গাড়ির মধ্যে যেটা ছিল ওটা তো হয়নি, আলাদা করে স্পিকারে কিন্তু গান চলছিল, সেটা আমি বন্ধ করাতে পারিনি। তো যাই হোক, একটু আনন্দ পাই। যাই হোক, তো আমি ভয়েস ওভারটাই পুরোটা দিয়ে দেবো। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জয়পুর জঙ্গলের ভেতরে আমরা চলে এসেছি। তো এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, একটু পরে নেবে এখানে ভিডিও করেছি, সেটাও তোমরা দেখবে। আর তোমরা ভাবছো হয়তো বাড়ি থেকে কেন শুরু করলাম না ব্লগটা। আসলে একটা বড় টেনশনের মধ্যে ছিলাম, কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছি গাড়িতে তেলটা খুবই কম ছিল। আমরা ভেবেছিলাম রাস্তায় গিয়ে অনেক জায়গাতেই তো পাম্প আছে, তো ভরিয়ে নেবো পেট্রোল। তো ওই দিন ছিল দোল। তো দোলে একটুখানি তোমরা জানো পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকে। তো আমরা ভেবেছিলাম তাও পেয়ে যাব, কিন্তু অনেক কষ্টে অনেক দূরে গিয়ে আমরা সেই তেলটা ভরতে পেরেছি। তো প্রথমে অনেকটা টেনশনে ছিলাম, ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো যখন সমস্ত হয়েছে, মানে পেট্রোলটা ভরা হয়েছে, তখন আমি শান্তি পেয়েছি। তো তারপর থেকেই ব্লগটা করতে শুরু করেছি। আর আমার বরের ড্রেস আপ তো দেখে নিয়েছো, পাঞ্জাবি পরে এসেছিলো, ভেবেছিল এখানে এসে রং ঠং খেলবে, কিন্তু অনেকটা রাস্তা তো, তাই ধকল আর পোয়াতে পারিনি। আর পরে লাস্টে আর রং খেলা হয়নি, অল্প করে দুজন মিলে আর কি নিজেদের মতন একটু রং মেখে নিয়েছিলাম। তো তোমরা জানোই বাঁকুড়া বিষ্ণুপুরে খুব ভালো করে আর কি দোলটা খেলা হয়। তো আমরা ওটাই একটু প্ল্যানিং করেছিলাম যে রং খেলবো হয়তো, যদিও আমি নিজে রং খেলতে একদমই পছন্দ করি না। ওই একটুখানি গালে কেউ মাখিয়ে দিল ঠিক আছে, কিন্তু খুব বেশি ওই মাথায় চোখে মুখে একদম ভালো লাগে না আমার। তো তাও আমার বর নিয়ে গেছিলো রং, যদি কোথাও গিয়ে একটু খেলি ঠেলি, কিন্তু আলটিমেট ওই রকমভাবে লোকের মাঝখানে রং খেলা হয়নি, নিজেদের মতন রং খেলে নিয়েছিলাম। আর এই জঙ্গলটার ভেতরে একটুখানি সামনে গিয়ে আমি ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিলো এখানটা। আর কত গাছপালা, আমার তো মন ভরে গেছিলো পুরো। আর আমার বড় একটুখানি ওর বন্ধুবান্ধবদের ভিডিও কল করে দেখাচ্ছিল। তো দেখো খুব সুন্দর জায়গা, এখন জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে যাচ্ছে, মাটির কত সুন্দর না লাগছে। আর দেখো ওই দূরে ওই যে ওইটা হচ্ছে রাস্তা, সামনে একদম সোজা। তো এখন কোনো গাড়ি যাচ্ছে না, তাই বুঝতে পারছো না। আর একটা দেখেছিলাম যাওয়ার সময় এখানে সাইনবোর্ডে, এখানে কিন্তু হরিণ ছাড়াও আরও অনেক বন্য জীবজন্তু কিন্তু আছে। তো বেশি ভেতরে যাওয়ার সাহস আর করলাম না, ওইটুকুই গেছিলাম, একটু ভিডিও করে নিয়ে তারপরে চলে এসেছিলাম। এই ঘুরতে যাওয়ার ভিডিওটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে দেবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে গেলে দেখতে অসুবিধা হয়, আমি জানি সেটা। তাই জন্য এই ব্লগগুলো আমি সমস্ত ছোট ছোটোই দেবো। আর যারা ঘুরতে যেতে খুব ভালোবাসে, এরকম কোনো পাগলকে এরকম জায়গায় ছেড়ে দাও, ঠিক এরকমই করবে। তো যাই হোক, মাঝে আর কোনো ভিডিও করিনি, একেবারে চলে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরে। তো এখান থেকেই শুরু হচ্ছে মন্দির চত্বরটা। তো এই চারপাশটা একটুখানি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর লাগছে। আর যেহেতু আমরা দোলের টাইমে গেছিলাম, একটু তো গরম ছিল, কিন্তু খুব একটা কষ্ট কিন্তু হয়নি। শুধু বাঁকুড়ায় যেহেতু তাপমাত্রাটা একটু বেশি হয় দুপুরবেলার টাইম, তাই একটু কষ্ট হয়েছিল, কিন্তু তাও মানিয়ে নিয়েছি। জানোই ভালোবাসি ঘুরতে, তো এইগুলো কোনো ম্যাটারই করে না। তো এই যে দেখো, আমি ভিডিও করছি, আমার বড় আমার ভিডিও করছে। তো যাই হোক,
এবার পরের ভিডিওগুলো আরও মজাদার হতে চলেছে, দেখতে থাকো। আর দেখো ওই দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তো এইটাই মনে হয় আমাদের গাড়িতে অনেকটা লং জার্নি হলো। বাবা গাড়িটা কেনার পর থেকে বেশি একটা দূরে কোথাও যাওয়া হয়নি আমাদের কারোরই, ওই কাছাকাছি যাওয়া হয়েছে। তো এইটাই হচ্ছে সবথেকে বড় ট্রিপ, তাই বাবা একটুখানি টেনশনে ছিল। এই দোলের সময় বা বসন্তকালের সময় যাওয়ার একটা কিন্তু কারণ আছে, এমনি এমনি না। তো সেটা কি কারণ তোমরা সামনে দেখতেই পাবে। তো যাই হোক, এখন দেখো একটা সুন্দর জায়গায় চলে এসেছি। যেহেতু আমি হিস্ট্রি স্টুডেন্ট, তো আমার এই সব জায়গা খুবই ভালো লাগে। এত সুন্দর স্থাপত্যশৈলী, আমার সত্যি আমার মন ভরে গেছে। আর এই ফার্স্ট টাইম আসলাম বিষ্ণুপুরে। আরে না না, হিস্ট্রি স্টুডেন্ট বলে আবার ভেবো না এখানে আমি পড়াশোনা করাবো, অনেকটা জ্ঞান দেবো, কিন্তু একদমই না সেটা। আর আমার আগে অনেক ভিডিওতে তোমরা বিষ্ণুপুর সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে গেছো, এর ইতিহাস সম্পর্কে অনেকেই বলে দিয়েছে আমার থেকেও ভালো করে। তো আমি আর সেই দিকে যাচ্ছি না, এর ইতিহাস সম্পর্কে আর সেই ব্যাপারে যাচ্ছি না। আমি এখানে শুধু ঘুরবো, বেড়াবো, সেই আনন্দটা তোমাদের দেখাবো। তো একটুখানি জায়গাগুলো না দেখালে তো হয় না, তো একটু ভালো করে ডিটেলসে দেখাচ্ছি আমি। কিন্তু কোথায় দাঁড়িয়ে আছি সেটা তোমাদের না বলে তোমরা বুঝতে পারবে না। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড় পাথরের দরজা। তো এর আগে যে জায়গাটা দেখিয়েছিলাম বাইরে থেকে, ওটা ছিল গড় দরজা। আর এই পাথরের দরজা থেকে বেরোলেই তোমরা বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলো একে একে দেখতে পারবে। আর সবকটা কিন্তু একদম লাগোয়া, কাছাকাছি, একটু একটু হাঁটলেই দেখতে পাবে। কিছু কিছু আছে একটু দূরে, কিন্তু কাছাকাছি অনেকগুলো তোমরা প্রথমে পায়ে হেঁটে দেখতে পারবে। তো দেখো প্রথমেই চলে এসেছি একটা মন্দিরে, এর নাম হচ্ছে লালজি মন্দির। তো এর চারপাশটা দেখতে পাচ্ছ, যেহেতু একটু গরম ছিল তাই জন্য ভিড়ভাড়টা কম আছে। আর ভিড়টা মেনলি হয়েছে যেখানে দোল খেলা হচ্ছে ওইখানটাতে। তো এই জায়গাগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ভালো করে ঘুরে নিয়েছিলাম। কেউ যদি কলকাতা থেকে খুব কাছাকাছির মধ্যে কোথাও একটুখানি ঘুরতে যেতে চাও 2-3 দিনের জন্য বা 2-1 দিনের জন্য, তাহলে কিন্তু এই বিষ্ণুপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় আসতেই পারো। শুধু মন্দির নয়, এখানে কিন্তু আরও অনেক চমক আছে, সেটা আমি পরের ভিডিওগুলোতে বলবো, দেখাবো। তাই দীঘা, পুরী ঘুরে যারা বোর হয়ে গেছো, চাইছো যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় এমন কোনো জায়গায় যাবে কলকাতা থেকে, তাহলে এই জায়গাটা কিন্তু একবার ঘুরে আসতেই পারো। এই যে দেখো লালজি মন্দিরের ফলকটা আমার বরাবর ভিডিও করে দিয়েছে একটু। আর এখানে মন্দিরগুলো এত সুন্দর, খুব ভালো লাগছিল। আর বাইরে কিন্তু যথেষ্ট গরম ছিল, কিন্তু এই মন্দিরগুলোর ভেতরে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ পাথরের তো ওর ভেতরে কিন্তু অতটা গরম বুঝতে পারিনি, বেশ ঠান্ডা ছিল। মানে বাইরের টেম্পারেচারের তুলনায় ভেতরের টেম্পারেচারে কিন্তু অনেকটা ফারাক ছিল। এই মন্দিরটায় বেশ অনেকখানি সময় কিন্তু কাটিয়েছিলাম। আর বাইরে এত গরম ছিল, বেরোতে এখান থেকে ইচ্ছাও করছিল না, তাই একটুখানি বেশি সময় এই মন্দিরটাতেই চলে গেছিলো। বিষ্ণুপুরকে যেহেতু মন্দির নগরী বলা হয়, সেই কারণে এখানে মন্দির প্রচুর রয়েছে, কিন্তু আমরা হাতে সময় কম থাকার জন্য সবকটা মন্দির ঘুরে দেখতে পারিনি। আর একটু সময় থাকলে হয়তো দেখতে পারতাম, বা একদিন যদি আমরা বিষ্ণুপুরে স্টে করতাম তাহলে হয়তো সবকটা মন্দির একবারে দেখতে পারতাম, কিন্তু সেটা হয়নি। আর কিন্তু নেক্সট টাইম যখন আসবো বিষ্ণুপুরটা খুব ভালো করে ঘুরবো, বাকি যে জায়গাগুলো দেখতে পাইনি সেই জায়গাগুলো কিন্তু পরে দেখব। ছুটি পাওয়ার একটুখানি প্রবলেম ছিল, সেই কারণে আমরা চুজ করেছিলাম দোলে ছুটিটাতেই যেতে। আর দোলে যেহেতু একদিনেরই ছুটি, সেই জন্য তাড়াতাড়ি করে ফিরতেও হবে, সেই কারণে খুব বেশি সময় দিতে পারিনি এই ট্যুরটার পেছনে। একদিনই মানে 1 নাইট আমরা ট্যুর করেছিলাম। তবে এই অল্প সময়ের মধ্যেও কিন্তু ভালোই এনজয় করেছি। 1 নাইট 2 ডেজের আমাদের এই ট্যুরটা ছিল, বেশ আনন্দ করেছি। আর এই অল্প ডিউরেশনের মধ্যে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, সেগুলো কি তোমরা পরবর্তী ব্লগে তো অবশ্যই দেখবে। আর এখন দেখো যেখানে আছি এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। আর এই মন্দিরের গায়েও রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য।
আর এর পাশেই দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ রয়েছে, এটা পাথরের তৈরি। আর দূরে দেখা যাচ্ছে জোড়বাংলা মন্দির, এখানেও যাব। তো এসে গেছি দেখো জোড়বাংলা মন্দির দেখতে, কিন্তু যাওয়ার পথে দেখলাম এরকম অনেকগুলো দোকান সাজিয়ে রেখেছে, খুব সুন্দর পোড়ামাটির জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে 3-4খানা দোকান ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সবই নিয়ে নিই। তো আমি বেছে বেছে কিছু জিনিস নিয়েছি, বেশ ভালোই কেনাকাটা করেছি আমি এখান থেকে। এবার দেখো এসে গেছি জোড়বাংলা মন্দিরের সামনেটায়, আর ভেতরে গেলাম না, বাইরে থেকেই খুব সুন্দর ফটো তোলা যাচ্ছিল। তো আর ভেতরে ওর জন্য গেলাম না, এমনিতে সময় হাতে খুবই কম ছিল, তাই বাইরে থেকে একটুখানি ফটো ভিডিও করে নিয়ে চলে গেছিলাম। আর এই হাতে সময় কম ছিল কেন বললাম জানো, কারণ আজকে আমরা এখানে থাকবো না বিষ্ণুপুরে, এখান থেকে একটা অন্য জায়গায় যাব, তো সেখানেই নাইট স্টে করবো। তো সেই কারণে এখান থেকে একটু তাড়াতাড়ি না বেরোলে অন্ধকার হয়ে যাবে, অসুবিধা হবে, যেহেতু গাড়িতে আছি। সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম, এই কারণে অনেকগুলো মন্দির কিন্তু আমাদের দেখা হয়নি। তো পরের বার যখন বিষ্ণুপুর আসবো অবশ্যই সেগুলো দেখবো। তো এবারে বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাওয়ার পালা। দেখো যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে নামছি, ওটা একটুখানি বর ভিডিও করে দিয়েছিল। তো এটা হচ্ছে ওই পাথরের দরজার পাশে এরকম একটু রাস্তা রয়েছে মাটির, দেখো ধুলোয় একাকার। তো এখান থেকে একটু হেঁটে হেঁটে নামতে বললো, আমিও তাই নামছিলাম। এই যে পাথরের দরজাটা, এর ভেতর দিয়ে তখন যাওয়ার সময় গেছিলাম, নামার সময় এভাবে নামছিলাম। তো এবার এখান থেকে গাড়ি নিয়ে আমরা একটা জায়গায় গেছিলাম। তো এরপরে আমরা কোথায় গেছিলাম সেটা দেখার জন্য পরের ভ্লগটা অবশ্যই দেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।